আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনায়ের পীর জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই চরমনায়ের দলে কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে চরমনায়ের দলের বড় বড় নেতাকর্মীরা, সভাপতিরা, এরা চরমনায়ের দল থেকে পদত্যাগ করে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। এটা শুধু একটা নিউজ আপনাদের দেখালাম, এরকম আরও অসংখ্য বাংলাদেশে শুরু হয়ে গেছে, যেগুলো হয়তো গণমাধ্যমে আসেনি। আমাদের কাছে খবর এসেছে এরকম অনেকগুলো জায়গা থেকে জামাতে ইসলামীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যোগদান করতেছে। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামীর নেতাকর্মীরা এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরাও এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত চরমনায়ের পীর 11 দলীয় জোটে ফিরবেন। আপনারা স্ক্রিনে দেখেন, ইসলামী আন্দোলন জোটে ফিরবে প্রত্যাশা আসিফ মাহমুদের। তো আসিফ মাহমুদকে আপনারা ছোট করে দেখবেন না, সে এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশের কিন্তু কয়েকটা মন্ত্রণালয় চালাইছে। তার অভিজ্ঞতা কিন্তু বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের চাইতে বেশি। তিনি কয়েকটা মন্ত্রণালয় চালাইছে, তিনি মন্ত্রী। তো সে কিন্তু এই কথা বলেছে যে আমরা প্রত্যাশা করতেছি যে চরমনায় শেষ পর্যন্ত ফিরবে। অনেকে এটা নিয়ে মিথ্যাচার ছড়াইছে যে আসিফ মাহমুদ তারপরে ইয়েরা নাকি বের হয়ে যাচ্ছে। না, বের হয়ে যাচ্ছে না। আসিফ মাহমুদ এটা বলেছে, এটা গণমাধ্যমের নিউজ। এরপর আরেকটা নিউজ আপনাদের দেখায়, আপনারা লক্ষ্য করেন। শেষ মুহূর্ত পর্যন্ত চরমনায় দলের জন্য অপেক্ষা করবে জামাত জোট। শেষ পর্যন্ত অপেক্ষা করবে। আপনারা কি বুঝতে পারতেছেন? জামাতে ইসলামের ক্ষমতার জন্য রাজনীতি করে না। চরমনায় যেই ইয়েটা দিয়েছে, অপবাদটা দিয়েছে, জামাতে ইসলামী চিন্তা করেছিল জুলাইয়ের পক্ষের শক্তি এবং দেশপ্রেমিক শক্তিদের নিয়ে একটা জোট গঠন করবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। কারণ চাঁদাবাজেরা যদি ক্ষমতায় যায় তাহলে আপনারা দেখবেন যে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা গতকালকের ঘটনা দেখেননি? তেলের পাম্পে তেল নিতে গেছে বিএনপির এক নেতা, গিয়ে 5,000 টাকার তেল নিয়েছে, নেওয়ার পরে টাকা দিবে না। তো এখন ওই পাম্পের কর্মচারী সে পিছনে পিছনে দৌড়ে গিয়ে গাড়ির সামনে গেছে, তাকে পিষে দিয়ে মেরে ফেলে দিয়ে চলে গেছে। পরবর্তীতে সিসিটিভি দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দেখা গেল যে সে হিন্দু একটা ছেলে, ইয়ের কর্মী, আর এই যে মেরেছে সে হচ্ছে বিএনপির নেতা, সাবেক যুব দলের নেতা। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জেলা যুব দলের সাবেক সভাপতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 4:15 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্বালানি নিতে একটি জিপ গাড়ি এসে দাঁড়ায় করিম ফিলিং স্টেশনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তেল নেওয়া শেষে পাম্প কর্মী রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন হাশেম। গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। নির্দয়ভাবে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। এখন কিন্তু এই সুশীলরা কিন্তু চুপ। কেন চুপ জানেন? কারণ বিএনপির নেতা যে মেরেছে, এটা যদি অন্য কেউ হতো বা জামাতের কোনো নেতাকর্মী যদি কাউকে লাথি মারতো মানে পিছন দিক থেকে, তাহলে দেখতেন যে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলতো। এখন কে মেরেছে? বিএনপির লোক মেরে ফেল দিছে, কিন্তু তারপরও কোনো সুশীলদের কোনো আলোচনা নেই এটা নিয়ে, বা ইন্ডিয়ারও কোনো বক্তব্য নেই। কেন নেই? কারণ বিএনপি নেতা মেরেছে যে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান, যে চরমনায়ের ভিতরে যে ভাঙন শুরু হয়ে গেছে এবং জামাত ইসলামী এখন আশাবাদী চরমনায় শেষ মুহূর্তে হয়তো এসে জামাতের সাথে জোট দিবে, মানে জোটবদ্ধ হবে, 11 দলে যুক্ত হয়ে একসাথে নির্বাচন করবে। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত জোট ছেড়ে চরমনাই কত বড় ভুল করলো, চরমনাই এর মধ্যেই মুহূর্তেই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। 24 ঘন্টার মধ্যেই চরমনাই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। দর্শক, চরমনাইয়ের লোকজন দল ছেড়ে জামাতে যোগ দিচ্ছে এবং সাংগঠনিকভাবে চরমনাই জামাতকে দায়ী করছে, জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে। কিন্তু চরমনাইয়ের অনেক বড় বড় সেলিব্রিটিরা তারা এতে নারাজ। তারা বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। জামাত জোট ন্যাশনালিটি বিবেচনায় চরমনাইয়ের জন্য যে আসন বরাদ্দ রেখেছিল সেগুলো মেনে নিয়ে জোটে থাকা উচিত ছিল। কারণ চরমনাইয়ের মধ্যে যাদের শুভবুদ্ধি আছে, যারা ইমোশনাল নয়, যারা পলিটিক্স বোঝে, তারা মনে করছে, এবং এটা আমি তো আগেই বলেছি, জামাত জোট ছাড়ার মধ্য দিয়ে চরমনাই কার্যত নির্বাচনী রেস থেকে ছিটকে পড়লো এবং রাজনীতিতে অ্যাটলিস্ট 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়লো যদি তারা জোটে ফিরে না আসে।
কারণ এখন থেকে চরমোনাইকে আর কোনোভাবেই কেউ বিবেচনায় আনবে না, কোনো জরিপেও তাদের নাম থাকবে না। যেমনটা হয়েছিল অ্যাজ ইট ইজ ডাকসু, যোগসুর মতো। যেমন সর্বশেষ যোগসুতে শিবির, ছাত্র অধিকার পরিষদ, অমুক তমুক প্যানেল নিয়ে আলোচনা, কিন্তু চরমোনাই কোনো প্যানেল আছে এটা নিয়ে কেউ শুনেছেন একবারও? বলেও শুনেছেন? শুনেন নাই। এরকম জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে চরমোনাই নামের কোনো দল নির্বাচনী রেইসে আছে এটা আপনি আলোচনায় শুনবেন না। এটা চরমোনাইয়ের যারা রাজনীতি বুঝে তারা বুঝতে পেরেছেন, যার ফলে অনেকে দল ছেড়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে এটা ঠিক হচ্ছে না, এবং অনেকে আবার জোটে ফিরে আসার জন্য নানান চেষ্টা দলের ভিতর থেকে চালাচ্ছেন। এটা আমি একদম জেনে বলছি। এবং জোটে ফিরে আসা উচিত, আনা উচিত, প্রয়োজনে জামাতকে আরেকটু ছাড় দেওয়া উচিত, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অবশ্যই শত আপত্তি সত্ত্বেও, চরমোনাই ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও জোটে তাদেরকে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা করা দরকার, এবং আসলেই ভালো। জামাতের অনেকে বলেন যে চরমোনাই এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, এই সমস্যা সেই সমস্যা না থাকলে তো তারা জামাতেই করতো। সমস্যা আছে বলেই তো আপনারা দুই দল। তার দৃষ্টিতে আপনার সমস্যা আছে, আপনার দৃষ্টিতে তার সমস্যা আছে। বিএনপির চাইতে কি বেশি আপত্তি? বিএনপির সাথে জামাতের জোট ছিল। বিএনপি কি চরমোনাই চাইতে ভালো? না, চরমোনাই হাজারো দোষ আছে, আমি বলি আপনি বলবেন, কিন্তু বিএনপির চাইতে চরমোনাই খারাপ এই কথা আমি কখনোই বিশ্বাস করি। চরমোনাইতে রয়ের এজেন্ট আছে এটা ঠিক, তারপরেও চরমোনাইতে যদি রয়ের এজেন্ট থাকে 10 জন, বিএনপিতে আছে 10,000, কিন্তু তারপরেও জোট হয়েছিল। জোট এখানে ভালো খারাপ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এই বিবেচনা হয় না। জোট হয় কমন ইন্টারেস্টে, কমন এনিমির বিরুদ্ধে। জোট হয় শরীয়তের দৃষ্টিতে মাসলাহাতে মুরসালা বিবেচনায়, তুলনামূলক কে ভালো খারাপ ঠিক আছে, ভালো হচ্ছে নিজে নিজে জিততে পারলে, কিন্তু পারবো না ঠিক আছে, তাহলে বেশি খারাপকে হারানোর জন্য তুলনামূলক কম খারাপকে সাথে নেই। জোটের থিওরি হচ্ছে এটা, শরীয়তে জোটের উসুল হচ্ছে এটা। তো এই জায়গায় চরমোনাইকে জোরে রাখতে পারলেই ভালো এবং রাখার চেষ্টা করা উচিত। আমি যদি সকাল সন্ধ্যা চরমোনাই সমালোচনা করি, তারপরে একথাই বলবো, চরমোনাইকে জোরে রাখার চেষ্টা করেন। কিন্তু চরমোনাই যে ভুল করলো এটা তারা 24 ঘন্টার মধ্যে টের পাচ্ছে। তারা ঘোষণার 24 ঘন্টা পের হতে না হতেই খবর পেলাম, 24 ঘন্টার আগের খবর এটা, যেমন 3টা সাড়ে 3টায় 17 জানুয়ারি 3:30টার দিকে 24 ঘন্টা পার হবে তাদের জোট ছাড়ার ঘোষণা। আমার বক্তব্য হয়তো আপনারা আগে পরে অনেকে শুনবেন। তো সেখানে আমার দেশের রিপোর্ট, ঘটনা হয়তো বা আরো আগে ঘটেছে, আমি একটু শুনাই। আমার দেশে রিপোর্ট করেছে 2টার আগে, দুপুর 2টার আগে, মানে 24 ঘন্টার আগে রিপোর্ট, ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী জামাতে যোগদান। এটা তো খবর পাচ্ছেন, কিন্তু এই খবরের বাইরেও অনেকে আছে। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট একজন ভাইকে দেখলাম, আমি তাকে চিনি না, তবে তার ভিডিও মাঝে মাঝে সামনে পড়ে, সুন্দর বলেন, চরমোনাইয়ের লোক, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলছেন যে ইসলামী দলগুলো এত আসন চায়। দেশে আসলে রাজনীতিতে এখন ধানের শীষ দাঁড়িপাল্লা জোয়ার, দাঁড়িপাল্লা জামাত, এটা আলাদা একটা সিগনিফিকেন্স তৈরি হয়েছে। তো জামাত যত আসনে নির্বাচন করে তাদের অনেকগুলো জিতে আসার সক্ষমতা রয়েছে। এখন চরমোনাই ইসলামী দলগুলো সবাই মিলে 10 জন জিততে পারবে? অনেকগুলো যুক্তি দিয়েছেন তিনি, এবং তিনি ভিডিওটা ক্যাপশন দিয়েছেন, কেউ দালাল বললে বলেন, কিন্তু আমি দালাল না, আমি সঠিক কথা বলছি, এরকম একটা ক্যাপশন। কথা বললেই তো আমাকে দালাল বানিয়ে ফেলে। আমি কিন্তু সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করি, এবং আমি আমার দিক থেকে কারো দালালি করার চেষ্টা করি না চুল পরিমাণও। অনেকে বলতেছেন এই জুটে জামাত ইসলাম 179 নিয়ে তারা একদম বেইনসাফি করেছে। আসলে ভাই, আলী হাসান ওসামা একটা চমৎকার লেখা লিখেছেন যে কে কতটি আসন পেল সেটা মুখ্য বিষয় না, কতটা জিত ছিনিয়ে আনতে পারলো সেটাই মুখ্য উদ্দেশ্য। আমি যদি 80টি আসন নিয়ে থাকি, আমি যদি 5টা তো জিততে না পারি, তাহলে আসনগুলো কিন্তু নষ্ট হলো সারা বাংলাদেশে। এখন আপনাকে এটা মানতে হবে, বড় দল হিসাবে বিএনপি এবং জামাতকে মানুষ পেছে নেই। এবং জোট, এখন জামাতের সাথে যদি জোট হয় সেটা শক্তিশালী হয়। যদিও জামাত সেই প্রতিদ্বন্দ্বিতামূলক এখনো হয়ে উঠতে পারেনি, কিন্তু একটা হুজুগ আছে সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে যে আমরা দাঁড়িপাল্লাকেই চয়েস করব এবারের ভোটে, এবারের নির্বাচনে। অতএব 179 আসন যদিও নেই, আমার মনে হয় তারা অনেকটি আসনই জিতে আসতে পারবে। তার বিপরীতে অন্য কোনো ইসলামী দলকে যদি 180টি আসন দেওয়া হয়, তাহলে এরা কি 10টা আসন জিততে পারবে? যে কোনো ইসলামী দল। এই জন্য ইনসাফের ভিত্তিতেই কথাগুলো আপনাকে বলতে হবে। আপনি হয়তো আমাকে এই কথা বলার পরে জামাতের দালাল বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে, এটাই কিন্তু বাস্তব। অনেকে বলে থাকেন তারা যখন সর্বশেষ জোট করেছিল সেখানে 34টা আসন তারা নিয়েছিল, আর এখনো 179টা। আপনারা কি আসলে পাগল? তখন তারা বিএনপির সাথে জোট ছিল, তো বিএনপির সাথে কি তাদেরকে 200 আসন দিয়ে দিবে? বিএনপি যেই যত বড় দল সেই হিসাবে তাদেরকে 34 আসন দিয়েছে। আর এখন জোটের মধ্যে আসন সমঝোতার মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে জামাত ইসলাম, দ্বিতীয় অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো জামাত ইসলাম এই হিসাবে তারা বেশি আসন নিয়েছে, তারা বড় দল হিসাবে। এখন আপনি যদি এটাকে বিএনপির সাথে সমঝোতাকে মিলান,
তাহলে তো হবে না। যারা এই যে লোকের কথা বলছি, আমি নামটা জানার চেষ্টা করব, তাকে আমি চিনি কারণ তার ভিডিও অনেক দেখেছি, কিন্তু ব্যক্তিগত পরিচয় নেই। জামাতের সমালোচনা করেন, চরমনায় প্রচার করেন, মূলত তার রোল এটাই। তিনিও কিন্তু এই যৌক্তিক কথা বলছেন। এরকম রেজাউল করিম আবরার সাহেবও যথেষ্ট ব্যালেন্স কথা বলেছেন। এরকম আরো অনেকেই বলছে, আর অনেকে তো দল ছেড়ে চলেই যাচ্ছেন। তো এই যে কেন দল ছেড়ে চলে যাচ্ছেন, এখন 10 জন যদি আপনি পত্রিকার রিপোর্টে দেখেন যে 10 জন দল ছেড়ে চলে গেছে, তাহলে আপনি মনে রাখবেন যে 10 জনের বাস্তবতা হচ্ছে 10,000। কারণ নীরবে নিবৃতে যাবে এই সংখ্যাটা বেশি, পত্রিকা আসতে চাইবে না, নিরিবিরি এক দল থেকে আরেক দলে চলে যাবে এই সংখ্যাটা বেশি। অতএব চরমনাই, বিশেষ করে চরমনায় যারা দুইটা দেখ, চরমনায় একটা অংশ হচ্ছে যে খাস মুরিদ, এটা জামাতেরও আছে, জামাতেরও এই দুইটা ধারা আছে। যে একটা অংশ হচ্ছে যে ইসলামী আন্দোলন একামতি দিন করে, জামাত যা করুক, নির্বাচন করুক বা না করুক, আমরা জামাত করি। আরেকটা অংশ আছে বিশেষ করে যারা বেশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাবেক শিবির, এদের মধ্যে এই চেতনাটা বেশি। ইসলামী আন্দোলন সব ঠিক আছে, কিন্তু রাজনীতি মানে ক্ষমতায় আসার যৌক্তিকতা আপনাকে থাকতে হবে, আসার চেষ্টা করতে হবে, আসতে হবে। আপনি ক্ষমতা কেন্দ্রিক তৎপরতায় ব্যর্থ হলে আপনি ব্যর্থ, আপনার দল করার প্রয়োজন নেই। জামাতের মধ্যে এরকম একটা অংশ আছে। তো চরমনের মধ্যে একটা যে মুরিদ, চরমনের মুরিদ, চরমনের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিল, আমি চরমনের মুরিদ, ঠিক আছে, এটা একটা অংশ। জামাতে এরকম একটা অন্ধ অংশ আছে। চরমনের আরেকটা অংশ আছে না, ক্ষমতার রেস, রাজনীতির রেস, এত বছর নির্বাচন করে রাজনীতি করে একটা আসন জিততে পারো না, এবার যদি না পারেন তাহলে মান সম্মান থাকবে না। এবার যদি নির্বাচনে একটা আসন জেতার মতো পরিস্থিতি তৈরি করতে না পারেন, আমি দলই করবো না। ইসলামী দল বাংলাদেশে অনেক আছে। তো দর্শক, এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি থেকে অনেক চরমনাই, যেহেতু তারা নির্বাচনী রেস থেকে কার্যত ছিটকে পড়েছে, জামাত জোট থেকে বের হওয়ার মাধ্যমে গুরুত্বহীন হয়ে পড়েছে, তারা দল ত্যাগ করছে। একদম গ্রামের প্রান্তিক পর্যায়ের কোনো মুরিদেরা না, এরা পলিটিক্যালি কনসাস এবং তাদের একটা সোশ্যাল আইডেন্টিটি আছে। তো এই লোকগুলো চরমনাই ক্ষমতা কেন্দ্রিক রেস থেকে, নির্বাচনী তৎপরতা থেকে কার্যত ছিটকে পড়ার ফলে তারা দল ত্যাগ করেছে। এটা চরমনাইয়ের জন্য একটা ধাক্কা। সামনে এরকম আরো অনেক ঘটনা দেখবেন। শনিবার সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায়, এর মানে হয়তোবা 19-20 ঘন্টা পার হওয়ার পর, জোট ছাড়া 19-20 ঘন্টার মধ্যে এই ঘটনা, আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকার 9 আসনের সংসদ সদস্য প্রার্থী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামাতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য তাদের হাতে তুলে ধরেন। তাহলে বুঝতে পারছেন যে জোট ছেড়ে চরমনাই কত বড় ভুল করছে, 24 ঘন্টার মধ্যে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে এখন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।